আজকে আমরা শিখব নির্দিষ্ট সমাকলনের সাহায্যে কোনো বক্র দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারব। দেখো, এর জন্য আমাদের যে তথ্যগুলো দরকার সেইগুলো হচ্ছে কোনো একটা বক্রের সঞ্চার পথের সমীকরণ দেওয়া থাকতে হবে। মনে করছি y = fx একটা বক্রের সমীকরণ। তাহলে এই বক্রটাকে আমরা অক্ষের ওপর প্রথমে অঙ্কন করতে হবে। সবসময় জানবে নির্দিষ্ট সমাকলনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে একটা রাফ চিত্র তোমাকে অঙ্কন করতেই হবে, ঠিক আছে? তাহলে এই y = fx এই যে বক্রটা, এই বক্রটা যদি এটা হয়, এটা হচ্ছে y = fx বক্র, ঠিক আছে? এই বক্র x অক্ষ y অক্ষ, তো এই বক্র দ্বারা সীমাবদ্ধ কোন ক্ষেত্রটার ক্ষেত্রফল? এখন তো বক্র দিয়ে কোনো ক্ষেত্রফল সীমাবদ্ধ হয়ই নাই, তাহলে আগে সীমাবদ্ধ হতে হবে, তারপরে তো তার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, তাই না? তো এখানে সবসময় আমরা দুটো x অক্ষের সঙ্গে লম্ব বা y অক্ষের সমান্তরাল দুটো সরলরেখার সাহায্য নেব। মনে করি এই সরলরেখাটা হচ্ছে x সমান a, এই সরলরেখাটা হচ্ছে x সমান b। x সমান a একটা y অক্ষের সমান্তরাল সরলরেখা, x সমান b একটা y অক্ষের সমান্তরাল, আর x অক্ষ। তাহলে এই জায়গাটা কিন্তু সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই যে জায়গাটা সীমাবদ্ধ হলো, যে জায়গাটা আমি চিহ্নিত করলাম, এই জায়গার ক্ষেত্রফল আমরা সমাকলনের সাহায্যে বের করতে পারবো। তাহলে যে সমাকলনের সাহায্যে ক্ষেত্রফল বের করতে হলে সবসময় আমাদের একটা অক্ষের উপরে ক্ষেত্রটাকে নিয়ে আসতে হবে। মানে যে ক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা বার করতে চাইছি তার একটা সাইড অন্তত অক্ষের উপরে থাকতে হবে। হতে পারে সেটা x অক্ষের উপরে আছে বা y অক্ষের উপরে আছে, যে কোনো একটা অক্ষের উপরে থাকবে একটা সাইড। অন্য দুটো সাইড x অক্ষের সমান্তরাল হতে পারে। যদি x অক্ষের উপরে থাকে তাহলে y অক্ষের সমান্তরাল দিয়ে সীমাবদ্ধ হবে এবং অন্যটা হবে একটা বক্ররেখা। তো এই জায়গার ক্ষেত্রফলটা আমরা সমাকলনের সাহায্যে বের করতে পারবো, সেটা হচ্ছে এই যে জায়গাটা চিহ্নিত অঞ্চল এর ক্ষেত্রফল হবে, এই যে ক্ষেত্রফলটা x অক্ষের উপর শুরু হচ্ছে এখানে, এই বিন্দুতে x এর মান হচ্ছে a, কারণ এই বিন্দুটা হচ্ছে a, 0, এই বিন্দুটা হচ্ছে b, 0। তার মানে ক্ষেত্রফলটা x অক্ষের উপর a বিন্দু থেকে শুরু হয়ে b বিন্দুতে শেষ হচ্ছে। তার মানে নির্দিষ্ট সমাকলনের লিমিটটা হবে a to b, ঠিক আছে? তার মানে এইটা কিন্তু আমাদের এই জায়গাটা হয়ে গেল। এইবার এই বক্র থেকে আমরা y এর মানটা নিয়ে নেব, মানে fx dx। তাহলে এই যে ক্ষেত্রফলটা পাবো আমরা, এটা একটা নির্দিষ্ট মান পাবো, তো সেটাই হবে এই জায়গাটার ক্ষেত্রফল, ঠিক আছে? আরো বলছি, যদি এই জায়গাটা y অক্ষের উপরে আমরা নিতাম তাহলেও কিন্তু ক্ষেত্রফলটা বার করতে পারতাম। ধরো এটা হচ্ছে y = a, এটা হচ্ছে y = b, তাহলে এই যে জায়গাটা সীমাবদ্ধ হয়েছে, এটা y = fx বক্র, y = fx এই বক্রটা, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল হবে, মানে এই ক্ষেত্রফলটা হবে কত হবে? লিমিটটা দেখো, ক্ষেত্রফলটা y অক্ষের উপর এখানে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে, তার মানে লিমিটটা একই থাকছে a to b। এটা y = fx ই আছে, ঠিক আছে? তাহলে y = fx আছে, কিন্তু যেহেতু এখানে এটা y অক্ষর, মানে যে জায়গাটা সীমাবদ্ধ হয়েছে তার একটা সাইড আমরা দেখতে পাচ্ছি y অক্ষ, তাহলে এখানে dy নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের অপেক্ষকটাকে চেঞ্জ করে y এর অপেক্ষক দিয়ে প্রকাশ করতে হবে, মানে y dy এইরকম একটা অপেক্ষক আমরা পাবো, মানে fy dy এরকম একটা অপেক্ষক আমরা এখানে নিতে হবে, মানে y এর ফাংশনটা এখানে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এই হলো সমাকলনের সাহায্যে, নির্দিষ্ট সমাকলনের সাহায্যে একটা এরিয়ার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারবো। এর জন্য আর যে তথ্যগুলো আমাদের দরকার পড়বে সেগুলো হচ্ছে
দেখো বিভিন্ন রকমের আমাদের যে বক্রটার কথা বলছি এখানে বক্র বলতে সাধারণত বৃত্ত দিতে পারি, উপবৃত্ত দিতে পারি, অধিবৃত্ত দিতে পারি, পরাবৃত্তও দিতে পারি। তো সেই জন্য আমরা তো এর আগে ক্লাস 11-এ উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এগুলো দেখে এসেছিলাম। তো আরেকবার মনে করানোর জন্য বলছি, অধিবৃত্ত সাধারণত 4 রকমের হয়। অধিবৃত্ত, তো আমরা এখানে ছবিটা আঁকবো। এই যে এই আকারের অধিবৃত্ত, এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4ax নাও থাকতে পারে, এর পরিবর্তে y স্কয়ার ইকুয়াল টু 4x এর জায়গায় আমাদের থাকতে পারে y স্কয়ার ইকুয়াল টু শুধু x থাকতে পারে, y স্কয়ার ইকুয়াল টু যে কোনো কনস্ট্যান্ট দিয়ে x থাকতে পারে। তো এই আকারটা যখনই আমরা দেখতে পারবো যে y স্কয়ার ইকুয়াল টু ধ্রুবক x, তার মানে আমরা এই ছবিটা কিন্তু এঁকে নেব। কারণ এখানে বলেছি এটা একটা রাফ চিত্র আমাদের অঙ্কন করতে হবে, এর মেজারমেন্টের খুব একটা দরকার নেই। তাহলে y স্কয়ার ইকুয়াল টু x বা y স্কয়ার ইকুয়াল টু ধ্রুবক x থাকলেই আমরা এই ছবিটাকে আঁকবো, ঠিক আছে। আবার যদি x স্কয়ার ইকুয়াল টু ধ্রুবক x থাকে, কে বলতে যে কোনো ধ্রুবক, সেটা 5x হোক, 10 হোক, 10x হোক বা শুধু 1x হোক, যাই হোক না কেন, তাহলে আমরা এই রকম একটা ছবিকে এঁকে নেব, x স্কয়ার ইকুয়াল টু kx। যদি এটা মাইনাস থাকে, x স্কয়ার ইকুয়াল টু মাইনাস kx, তাহলে আমরা এই দিকে একটা ছবি আঁকবো। বা এটাতে যদি থাকে y স্কয়ার ইকুয়াল টু মাইনাস kx, সরি এগুলো ky হবে, তাহলে আমরা এই দিকে ছবিটা আঁকবো। তাহলে মোটামুটি অধিবৃত্তের এই 4 রকমের আমরা পাবো। 4 রকমের বাইরে যে অধিবৃত্তটা পাবো সেটা আমরা পরে একটু আলোচনা করে নেব, কারণ এর সঙ্গে যদি কিছু প্লাস মাইনাস থাকে, মানে y স্কয়ার ইকুয়াল টু kx প্লাস 7, তাহলে কিন্তু আমাদের ছবিটা পাল্টে যাবে। তার মানে এরকম যদি কোনো প্লাস দিয়ে কোনো একটা কিছুকে জুড়ে দেয়, তাহলে কিন্তু অধিবৃত্তের ছবিটা আমরা পাল্টাতে হবে। তখন কোথায় অধিবৃত্তটা হবে সেটা কিভাবে ঠিক করতে হবে সেটা আমরা পরে একবার যখন অঙ্কের মধ্যে পাবো তখন দেখে নেব, ঠিক আছে। আপাতত এই 4 রকম অধিবৃত্ত মনে রাখো। আর উপবৃত্ত তো আমরা সবাই জানি, উপবৃত্তের সাধারণত ভাগ থাকবে না, একরকমই থাকবে। উপবৃত্ত, পরাবৃত্ত, বৃত্ত এগুলো কিন্তু আমাদের সাহায্য নিতে হবে, ঠিক আছে। তো এইগুলোর সাহায্য নিয়ে কিভাবে অঙ্ক করব দেখো। এখন 17 এমসিকিউ এর অঙ্কের মধ্যে দেখো, এমসিকিউ এর প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 2x 3y 0। দেখেই বুঝতে পারছি এটা একটা সরল রেখা, কারণ আমরা জানি x আর y এর একঘাত ইকুয়েশন মানে সেটা একটা সরল রেখা হবে। x অক্ষ x সমান 3 আর x সমান 5 দ্বারা সীমাবদ্ধ। তার মানে এইটার প্রথমে আমরা একটা বলেছি চিত্র অঙ্কন করব। তো তার জন্য আমাদের সবসময় অক্ষ কিন্তু টানতেই হবে এখানে। তাহলে প্রথমে x অক্ষ y অক্ষ এগুলো টেনে নেবে। অক্ষ টানার পর আমরা এই সরলরেখাটাকে আঁকবো। তো এই সরলরেখাটা দেখো, এটাও বুঝতে হবে আমাদের এই সরলরেখাটা কিন্তু মূল বিন্দু দিয়ে যায়, কারণ সরলরেখাতে কোনো ধ্রুবক পদটা 0 আছে। তো সরলরেখার যদি ধ্রুবক পদ 0 থাকে তাহলে মূল বিন্দু দিয়ে যাবে। আর মূল বিন্দু দিয়ে যাওয়ার সময় আমাদের দু রকমের চিত্র হয়, একটা হচ্ছে এইদিকে আর একটা এইদিকে। কতটা x অক্ষের নিচে থাকবে, মানে কত এই কোণটা কত ডিগ্রি কোণ করে থাকবে, মানে এই সরলরেখাটা এখানে থাকবে না এখানে থাকবে না এখানে থাকবে, সেইটা আমাদের বিচার না করলেও হবে। কিন্তু এই সরলরেখাটা প্রথম আর তৃতীয় দিয়ে যাবে না দ্বিতীয় চতুর্থ দিয়ে যাবে, এটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। তাহলে এর জন্য আমরা এই সরলরেখাটা এইটা ঠিক রাখতে হবে যে প্রথম আর তৃতীয় দিয়ে যাবে না দ্বিতীয় চতুর্থ দিয়ে যাবে, এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তাহলে দেখো এই সরলরেখাটা হচ্ছে 2x সমান 3y। তো এটা থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি x যদি পজিটিভ হয় তাহলে y এর মানও পজিটিভ হবে, মানে x যদি 1 হয় তাহলে y এর মানটাও দেখো আমরা ধনাত্মক পাবো, তাই না। তার মানে বা x এর মান যদি নেগেটিভ বসাই তাহলে y এর মানটাও আমরা নেগেটিভ পাবো। কত পাবো বিচার করার দরকার নেই, নেগেটিভ পাবো। তাহলে x পজিটিভ হলে y পজিটিভ, x নেগেটিভ হলে y নেগেটিভ। তো কোথায় হয়, এই দেখো এখানে x পজিটিভ হলে y পজিটিভ, x নেগেটিভ হলে y নেগেটিভ। তার মানে কি হচ্ছে এই সরলরেখাটা আমার যাবে এই ফার্স্ট আর থার্ড দিয়ে। এটা ঠিক মাঝামাঝি পাঠাতে পারো বা একটু একটু নিচে করে বা একটু উপর করে, যা কোনো দিকে হোক দাও, কারণ এটা রাফ চিত্র, ঠিক কোন পজিশনে যাবে অতটা দেখার দরকার নেই।
কিন্তু প্রথম আর তৃতীয়তেই যে যাবে, এটা যদি এই দিকে এঁকে দাও তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, x অক্ষ আছে, তাহলে x অক্ষ তো আঁকাই আছে। তারপরে x সমান 3, তাহলে x সমান 3 আমরা এখানে আঁকলাম, এটা নিশ্চয়ই y অক্ষের সমান্তরাল করেই আঁকতে হবে। আর x সমান 5 আমরা এখানে আঁকলাম। ঠিক আছে, তাহলে x সমান 5। তাহলে বুঝতেই পারছি আমাদের কোন জায়গাটা ক্ষেত্রফল বার করতে বলেছে। এটা নিশ্চয়ই নয়, কারণ x সমান 3 থেকে 5, তার মানে এই জায়গাটাকে আমাদের সেট করে দিতে হবে, বা এই জায়গাটাকে আমাদের বুঝিয়ে দিতে হবে, চিহ্নিত অন্তত করে দিতে হবে। তাহলে এই জায়গাটাকে আমরা সেট করে দিতে পারি, বা দাগ টেনে চিহ্নিত করে দেব যে এই জায়গাটার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। এবার আমরা এখানে চলে আসবো, সরাসরি এখানে শুধু লিখে দিলেই হবে যে চিহ্নিত, কারণ আমরা ছবিতে দেখিয়ে দিয়েছি কোন জায়গাটা। তাহলে চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল লিমিটটা সবসময় বলেছি, ক্ষেত্রফল যেখান থেকে শুরু হচ্ছে যেখানে শেষ হচ্ছে, তার মানে x সমান 3 আর 5 আছে, তার মানে 3 থেকে 5। আর বক্র থেকে আমাদের কি নিতে হবে, ওই যে y ইকুয়াল টু fx, তার মানে এখান থেকে আমাদের y এর মানটা নিতে হবে। তাহলে এইটা বক্র, তাহলে এখান থেকে y এর মান আমরা কত পাচ্ছি, y সমান পাচ্ছি 2x বাই 3 dx। সবসময় মনে থাকে জানো fx dx, মানে y dx ও বলতে পারো, y dx, কারণ x dx থাকছে কেন, কারণ x অক্ষের উপর এরিয়া, সেই জন্য dx থাকছে। y অক্ষের উপরে যদি এরিয়াটা হতো, ওই যে বললাম যে ক্ষেত্রফলটা আমরা বার করব তার একটা সাইড অন্তত অক্ষের উপরে থাকবে, তাহলে এখানে x অক্ষের উপর একটা সাইড রয়েছে, সেই জন্য dx, তাহলে dx দিয়ে বোঝানো হচ্ছে এখানে x অক্ষের উপরে একটা সাইড আছে, আর dy এর সাপেক্ষে যখন আমরা করব তখন সেটা জানবো যে y অক্ষের উপরে একটা সাইড আছে। তো এই ক্ষেত্রফলটা আমাদের বের করে দিতে হবে। 2 এর 3 তো ধ্রুবক পদ, x এর সমাকলন করলে হয় এটা 3 to 5, তার মানে হচ্ছে 2/3 ইন্টু 25/2 মাইনাস 9/2 বর্গ একক, তার মানে হচ্ছে 2/3 ইন্টু 25 থেকে 9 বাদ দিলে 16/2 মানে 8, তার মানে হচ্ছে 16/3 বর্গ একক। তো এইভাবে আমাদের ক্ষেত্রফলগুলো বের করতে হবে। বুঝে গেছো নিশ্চয়ই। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে 2y² = 3x। তাহলে এটা নিশ্চয়ই সরল রেখা নয়, কারণ স্কয়ার আছে, স্কয়ার থাকে না সরল রেখাতে। তো প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করব, সব সময় এটা বলেছি। প্রথম থেকে ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, তাহলে কিন্তু কোনো রকমই কোনো অসুবিধা হবে না, কিন্তু মাঝখান থেকে একটা অঙ্ক দেখে নিলে কিন্তু কিছু বুঝতেও পারবে না, আর পুরোটাই একটা সমস্যা তৈরি করে দেবে। সেজন্য সবসময় ভিডিও প্রথম থেকে শুরু করে পরপর দেখে যাবে। তো দেখো এখানে এইটা আমরা দেখো y², আমি বলেছিলাম y² = ধ্রুবক x, এইটা থাকলে একটা অধিবৃত্তকে প্রকাশ করে। ভালো করে দেখো, এইটা y² সমান হচ্ছে 3 এর 2x, তার মানে ধ্রুবক x হচ্ছে, তার মানে y² = kx আকারে, তার মানে এটা একটা অধিবৃত্ত। তো এর ছবিটা কি রকম করে আঁকতে হবে সেটা তোমরা আগে থেকেই জানো, তো সেগুলো তোমরা কিন্তু প্রথমে যখনই ভিডিও দেখছো তখনই সঙ্গে সঙ্গে খাতায় নোট করে নেবে, কনসেপচুয়াল যে পার্টটা প্রথমেই যে বলেছি যেটা সেই জায়গাটা। তো এর ছবিটা আমরা এইভাবে আঁকবো বলেছিলাম, y² = kx বা y² = 3 এর 2x, এই ছবিটা। ঠিক আছে, আর কি আছে দেখো, y অক্ষ আছে এখানে, তাহলে y অক্ষ বলতে এইটা আমাদের নিতে হচ্ছে, আর y সমান 1, তার মানে এদিকে যাচ্ছে, y সমান 4 এদিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে y সমান 1, কারণ x অক্ষের সমান্তরাল এগুলো, তাই না? তাহলে কোন জায়গাটা হচ্ছে, তাহলে এই জায়গাটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো এই জায়গাটার ক্ষেত্রফল আমরা কি লিখবো তাহলে, চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল। তো চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল কত হবে, লিমিটটা দেখো, এখানে ক্ষেত্রফলটা শুরু হচ্ছে, এখানে গিয়ে শেষ হচ্ছে, তার মানে 1 থেকে 4, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 to 4, তারপরে কি হবে, এখানে dy আসবে নিশ্চয়ই, তাহলে dy এলে পরে এখান থেকে আমরা x টা বের করে নেব। তাহলে x সমান কত হবে, তাহলে এখান থেকে দেখো x সমান হবে, মানে 3x সমান হচ্ছে 2y², তাহলে x সমান কত হবে, 2/3y² dy। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, y অক্ষের উপরে নিলে যেহেতু dy নিতে হবে, তাহলে এই ফাংশনটাকেও মানে বক্রের ফাংশনটাকেও কিন্তু আমাদের y দিয়েই প্রকাশ করতে হবে, মানে এখানে x dy আকারে লিখতে হবে, মানে x এর মানটা
x এর মানটা এখানে বসাতে হবে, মানে ফাংশনটা যেন dy থাকলে এখানে যেন y দিয়েই হয়, এখানে x থাকলে তো আমরা জানি ইন্টিগ্রেশন হবে না, তো তারপরে এটা ইন্টিগ্রেশন করে দেবে। আর নিশ্চয়ই নতুন কিছু নেই এখানে, y³/3, ঠিক আছে। এটা 1 থেকে 4, এটা 2 এর 9, এই তিনটাকেও আমরা বার করে নিয়ে আসতে পারি, তাহলে 4 এর কিউব মানে 64 মাইনাস 1 এর কিউব মানে 1, তার মানে হচ্ছে 2/9 ইনটু 63, 3 দিয়ে কাটলে হচ্ছে আর 3 7 21, তার মানে 7 2 14 বর্গ একক। এই বর্গ একক কথাটা সবসময় লিখবে কারণ এটা ক্ষেত্রফলকে প্রকাশ করছে, ঠিক আছে। তারপরে দেখো 3 এরটা, তো এটা একটা ত্রিকোণমিতিক অপেক্ষক দিয়েছে, কিন্তু আমাদের যা করতে হয় পরপর সেই একই জিনিসই করতে হবে। প্রথমে একটা ছবি আঁকবে, তো y = cos x, y = sin x, এই লেখচিত্রগুলো কিন্তু একটু মনে রাখবে, বা তোমরা ফিজিক্সেও করেছো, তো y = cos x, y = cos x মূল বিন্দু দিয়ে যাবে না, এই একটা লেখচিত্র হচ্ছে y = cos x। আমাদের এতটা দরকার নেই কারণ এখানে লিমিট আছে দেখো π/2, তাহলে এটা হচ্ছে -π/2, x = -π/2, আর এই সরলরেখাটা হচ্ছে x = -π/2, আর এই সরলরেখাটা হচ্ছে x = π/2। এগুলো সব সরলরেখা, x = π/2, x = -π/2, এগুলো সব এক একটা সরলরেখা। আর x অক্ষ বলেছে, তাহলে যে জায়গাটা আমরা সীমাবদ্ধ করতে পেরেছি সেই জায়গাটা হচ্ছে এইটা, তো এই জায়গাটা আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা একই ভাবে করব চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল, কি হবে, লিমিটটা দেখো -π/2, কারণ ক্ষেত্রফল এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে, x অক্ষের উপরে যেখানে শুরু হবে সেখান থেকে যেখানে শেষ হবে সেখানে, তাহলে -π/2 থেকে π/2, ঠিক আছে। ফাংশনটা দেখো dx, x এর উপরে যেহেতু আছে dx আসবে, তাহলে y মানে হচ্ছে cos x dx, cos x dx, বাস আমরা ইন্টিগ্রেশন করে দেব। cos x এর ইন্টিগ্রেশন আমরা জানি sin x -π/2 π/2, তার মানে sin π/2 মাইনাস sin -π/2, তার মানে হচ্ছে 2 sin π/2, তার মানে হচ্ছে 2, তার মানে 2 বর্গ একক, ঠিক আছে। তো এইভাবে আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। তারপরে দেখো 4 নম্বরটা, তো এমসিকিউ 4 এ যেটা রয়েছে সেটা হচ্ছে এটা y = sin x, x অক্ষ, x = π, x = 2π, তাহলে প্রথমে ছবিটা আঁকবে, y = sin x মূল বিন্দু দিয়ে যায়, এরকম একটা লেখচিত্র, এটা হচ্ছে x = 0, এটা হচ্ছে x = π, এটা হচ্ছে x = 2π, ঠিক আছে। তার মানে এই জায়গাটার ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল আমরা বার করব। একটা জিনিস লক্ষ্য করবে, যদি কোনো সময় দেখো যে x অক্ষের নিচের অঞ্চলটা চিহ্নিত হয়েছে, তাহলে জানবে ক্ষেত্রফল কিন্তু তোমার অবশ্যই নেগেটিভ আসবে। তো নেগেটিভ ক্ষেত্রফল এলেও উত্তরটা আলাদা করে, মানে নেগেটিভকে বাদ দিয়ে, মানে মাইনাস চিহ্নটাকে বাদ দিয়ে আলাদা করে উত্তরটা লিখবে। দেখো যেহেতু এখানে x অক্ষের নিচের দিকটাতে চিহ্নিত হয়েছে, তার মানে কিন্তু ক্ষেত্রফলটা গাণিতিকভাবে নেগেটিভ হবে। তো আমরা লিখব চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল, চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল, দেখো লিমিটটা π to 2π, y = হচ্ছে sin x আর dx, x অক্ষের উপরে আছে সেজন্য dx, তাহলে এটা আমরা পাবো -cos x π to 2π, -cos 2π -cos π, cos 2π, তো cos 2π এর মান কত হবে, cos 2π মানে তো 0, তাহলে এটা হচ্ছে 0,
মাইনাস কস পাই, পাই মানে এখানে ও সরি এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে মাইনাস 1, cos 2 পাই এর মান হচ্ছে 1, cos এখানে 1 আর এটাতে মাইনাস 1, তার মানে আমরা পাচ্ছি দেখো এটা হচ্ছে 2, তাহলে মাইনাস 2, তাই না, মাইনাস 2, ওই যে বললাম নেগেটিভ আসবে, তো তারপরে তুমি লিখবে অতএব ক্ষেত্রফল মানে চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল হবে 2 বর্গ একক, ঠিক আছে, মাইনাসটাকে বাদ দিয়ে আরেকবার ক্ষেত্রফলটা লিখে দেবে, ঠিক আছে।